সো হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এখন চলে এসেছি দীঘাতে। আর তোমাদের সাথে আমি একটা শর্টস কিন্তু অলরেডি শেয়ার করে দিয়েছি বাসে, যে আমরা দীঘাতে আসছিলাম, ঠিক আছে। আর আমরা এখন আমাদের হোটেলে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের রুম। আর আমাদের হোটেলে আমরা ছাড়া কিন্তু আমাদের হোটেলে কেউ নেই, ঠিক আছে। আর আমরা উঠেছি হচ্ছে হলিস্টেতে। আমাদের সাথে আমার দিদুন এসছে, বুও এসছে। তো তোমাদের আমরা নিয়েছি দুটো রুমই এসি, তোমাদের দুটো রুমই দেখাবো। তো ফার্স্ট হচ্ছে আমার দিদুনের রুমটা তোমাদেরকে দেখাবো। তার আগে কিছু কথা বলি, যে দীঘাতে কিন্তু আসাটা ভীষণ ঝামেলা হয়ে যাচ্ছে, কারণ আমাদের দীঘার গেট অবধি জাস্ট এগিয়ে দিয়েছিল। দীঘার গেট অবধি বাস আর যায়নি, দীঘার গেট অবধি গিয়ে বাস কিন্তু আমাদেরকে নামিয়ে দিয়েছিল। পুলিশ আর যেতে দিচ্ছে না, এগোতে দিচ্ছে না। ওখান থেকে আমরা মানে অর্ধেক রাস্তা হাঁটার পরে একটা ভ্যান মতন পেলাম, সেটাই করে অতি কষ্টে এসছি। তাও পুলিশের চোখকে একটু এড়িয়েই এসছি বলতে গেলে, কারণ পুলিশ দেখলে উঠতে দিচ্ছেই না। ওখানে কোনো গাড়ি, টোটো, অটো কিচ্ছু অ্যালাউ নেই, কোনো রিক্সা, ভ্যান, কোনো কিচ্ছু অ্যালাউ নেই। অনেক কষ্ট করে, প্রচণ্ড ভারী ভারী লাগেজ নিয়ে অনেক কষ্ট করে আমরা অর্ধেকটা রাস্তা আসার পরে একটা ভ্যানে করে অনেক কষ্টে করে এসছি। আর আমাদের হোটেল পুরো ফাঁকা। একটা ফ্যামিলি এসছিল, তারা কালকেই চলে গেছে। এখন পুরো হোটেলে আমরা 5 জন আছি, আমি, মা, বাবা, বউ আর দিদুন। আমরা এই 5 জন আছি পুরো হোটেলে। আর তোমাদেরকে জাস্ট হোটেলটা একটুখানি দেখাবো। এই যে এটা হচ্ছে আয়না, এটা হচ্ছে পুরো রুমটা। এই যে এটা সিলিংটা খুবই সুন্দর করেছে। আমরা আছি হচ্ছে হলিস্টেতে। তোমরা যারা যারা থাকতে চাও আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু হোটেলের ডিটেলস দিয়ে দেব। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের হোটেল হলিস্টে। আর এই যে এসি চলছে, আমাদের দুটো রুমই এসি। এখানে জলের জারটা রয়েছে। তোমাদের একটু ওয়াশরুমটা দেখাই। তো এই যে এইটা হচ্ছে আমাদের ওয়াশরুম। এই যে এখানে একটা বেসিন রয়েছে, এখানে কোমোড আছে, আর ওপরে আছে হচ্ছে শাওয়ার। মানে এই দিকটায় শাওয়ার আছে, কোথায় এখানটায় শাওয়ার আছে এই যে। আর এই পাশটায় গিজার আছে, ঠিক আছে। যাদের গরম জল যদি কারোর করতে ইচ্ছা হয় তাহলে গিজারটা অন করে গরম জল করে চান করে নেবে, যদি গরম জল করার মতন ওয়েদার এখন নয়। এখানে খুব বৃষ্টি হচ্ছে, এই যা। তা আমি এখন চলে এসেছি হচ্ছে বাইরে। এটা হচ্ছে আমাদের বাইরেটা। এই যে মানে আমাদের করিডোর, এটা করিডোর থেকে দেখতে এটা এরকম লাগছে। পুরো হোটেলে আমরা পুরো ফাঁকা। চলো তোমাদের 3 তলাটা দেখিয়ে দেবো। এখানে কিন্তু সিসিটিভি আছে, দেখো দেখো, আন্ডার দ্য সিসিটিভি ক্যামেরা। তো আমি এখন চলে এসেছি আমাদের রুমে, মানে যেটা আমাদের রুম সেটাই চলে এসেছে। এখানে বহু সিরিয়াল দেখছে বসে বসে। তো আমাদের রুমটা তোমাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে জানলাটা। এখানে একটা সুবিধা আছে, দেখো এখানে হচ্ছে আছে, এখানে দড়ি আছে, জামা কাপড় বেলার একটা সুবিধে আছে। আর এখানে হচ্ছে পুকুর, ঠিক আছে, এখানে আছে পুকুর। আর এটা হচ্ছে আমাদের বেড। তো দুটো বালিশ আছে, আমরা আরেকটা বালিশ এক্সট্রা চেয়ে নেব। আর ওপরের সিলিংটা দেখো, ফলস সিলিং। আগের আমার দিদুন আর বুর রুমটা থেকে এই রুমটা একটুখানি বড়। তো এটা হচ্ছে আমাদের ওয়ার্ড্রপটা, মানে আয়না। এটা ওয়ার্ড্রপ, যেখানে ব্যাগ রেখেছে। এটা হচ্ছে টিভি, যাবতীয় জিনিসপত্র আছে। আর ওয়াশরুমটা দেখাই একটু। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও কিন্তু বলতে গেলে বেশ বড়। দেখতে পাচ্ছ যে এখানেও কিন্তু আগেরটার মতন সেমই রয়েছে, একটা কোমোড আছে, উপরে আছে হচ্ছে শাওয়ার, এখানে আছে বালতি, আর এখানে আছে হচ্ছে একটা বেসিন, ঠিক আছে। আর এখানে আছে হচ্ছে আয়না, এখানেও সেম ওই গিজার রয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের বাথরুমটা। তো
সব মিলিয়ে মোটামুটি কিন্তু খুব ভালো, তোমরা কিন্তু চাইলে আসতে পারো। আর এখানকার ব্যালকানিটা একটু দেখাবো আমি। এটা হচ্ছে ব্যালকানি, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমাদের রুমের ব্যালকানি। তো ব্যালকানিটা থেকে কিন্তু খুবই সুন্দর লাগছে গাইস, ব্যালকানি থেকে কিন্তু এটা দেখতে খুব সুন্দর লাগছে। এখানে কিন্তু পুরো পুকুর, এটা কিন্তু একটা পুকুর, ঠিক আছে? এটা তোমরা কিন্তু মাঠ ভেবো না, এটা হচ্ছে পুকুর। ওই সাইডে একটুখানি জল জমেছে, কিন্তু এটা কিন্তু পুকুর। অ্যাকচুয়ালি পানা পড়ে এই অবস্থা হয়েছে। না, এই সাইডটা পুকুর, আই থিঙ্ক এইটা পুকুর নয়, এইটা পুকুর, এইটা পুকুর নাকি আমি জানি না ঠিকঠাক। তোমাদের দেখাই জাস্ট একবার, মানে ভিউটা তোমরা জাস্ট দেখো, তোমরা এখানে বসে বসে ভিউটা জাস্ট নিতে পারবে, এত সুন্দর। আর এখানে কিন্তু অনেকটা সমস্যা হয়ে গেছে, আমাদের তো বললামই, আমাদের সমুদ্রেও যেতে ইচ্ছে না, বলছে সমুদ্রে নাকি, সমুদ্রে পুরো ঘোলা ঘোলা জল, আর সমুদ্রে পুলিশরা ধরতে পারে, আর সমুদ্রের ঢেউয়ের যে ঢেউটাও নাকি প্রচণ্ড বেশি। তো জানি না কি হবে। দীঘাতে এসছি, সমুদ্রে মানে সমুদ্রে চান করবো না, এটা তো হতে পারে না। তো একটু হলেও সমুদ্রে যাব, মানে সমুদ্রে না নামি অ্যাটলিস্ট জাস্ট একটুখানি পাটা তো ভেজাতেই হবে, কারণ সমুদ্রে এসছি। আমরা এসেছিলাম হচ্ছে দোলের সময়, তোমাদেরকে বলেছিলাম দোলে এসেছিলাম, আর এখন এলাম রথের সময়। আর এখানে জগন্নাথ মন্দিরটা উদ্বোধন হয়েছে, তোমরা জানো। কিন্তু আমরা যাই হচ্ছে বরাবর একটা ছোট জগন্নাথ মন্দির আছে দীঘার সি বিচের একদম শেষ প্রান্তে, একটা ছোট্ট একতলা মতন একটা জগন্নাথ মন্দির আছে, ওখানে আমরা বরাবর যাই। তো ওখানেই যাব আমরা, যেটা উদ্বোধন হয়েছে ওই মন্দিরটায় যাব না, প্রচণ্ড ভিড়। তো যাই হোক, ওই ঝামেলায় যাচ্ছি না আমরা। তো আমরা ওই ছোট মন্দিরটাতেই যাব। তো আমাদের এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এই যে এই ওয়ার্ড্রপটা খোলা যাবে না, কারণ এখানে বেড আছে বলে খোলা যাবে না। আর পুরো হোয়াইট চাদর, সুন্দর রুমটা। তোমরা যদি কেউ আসতে চাও তাহলে আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদেরকে সব কিছুর ডিটেলস পাঠিয়ে দেবো অবশ্যই। ডেসক্রিপশন বক্সে তোমাদের অল ডিটেলস পুরো দিয়ে দেবো, শুধু তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তা আমি আমার ফোন নাম্বারটাও তো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো আজকের মতন এই পর্যন্তই, ভিডিওটা থাকুক। পরের দিন আমরা কোথায় কোথায় কী সাইট সিনে গেলাম না গেলাম, আর সবথেকে বড় কথা আজকে বিকেলবেলায় তোমাদের সাথে আবার আমি আপডেট শেয়ার করব। প্রত্যেক দিন তোমাদের সাথে আপডেট শেয়ার করব। আর হ্যাঁ, আমরা এখানে দুদিনের জন্য এসেছি, আজকে থাকবো, কালকে থাকবো, পরের দিন ব্যাক করবো, মানে রবিবার দিন আমরা ব্যাক করব। দুদিন এসেছি, দুদিনে আমরা যেখানে যেখানে ঘুরবো, যা কিছু করব, তোমাদেরকে সব কিছু আপডেট দেবো। তো তার জন্য আমার সঙ্গে তোমাকে থাকতে হবে। সো আজকের মতন ভিডিওটা এই অবধি থাকুক, পরের দিন আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। সো টাটা।